সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। সাব্বাস হাসিনা ভারতকে ভেটু দেখিয়ে দেশে যুদ্ধবিমান ও যুদ্ধাস্ত্র তৈরি বাংলাদেশ বিমান বাহিনীর। প্রধানমন্ত্রী বলেন, মহাকাশ গবেষণা, বিমান বাহিনীর উন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচল সেক্টরকে যুগ উপযোগী করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড আরোস্পেস বিশ্ববিদ্যালয়, যেটা লালমনিরহাটে আমরা প্রতিষ্ঠা করেছি। এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার মাধ্যমে আমাদের দেশে একদিন বিমান, হেলিকপ্টার, যুদ্ধবিমান আমরা নিজেই তৈরি করতে পারবো। দেশে একদিন বিমান, হেলিকপ্টারের পাশাপাশি যুদ্ধবিমান নির্মাণ করা সম্ভব হবে বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ্যে প্রশিক্ষণ ও গবেষণা খাতে জোর দেওয়ার কথা বলেছেন তিনি। যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমিতে বৃহস্পতিবার দুপুরে বিমান বাহিনীর মহড়ায় রাষ্ট্রপতির কুচকাওয়াজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন প্রাপ্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, মহাকাশ গবেষণা, বিমান বাহিনীর উন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচল সেক্টরকে যুগোপযোগী করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড আরোস্পেস বিশ্ববিদ্যালয়, যেটা লালমনিরহাটে আমরা প্রতিষ্ঠা করেছি। এ বিশ্ববিদ্যালয়ে গবেষণার মাধ্যমে আমাদের দেশে একদিন বিমান, হেলিকপ্টার, যুদ্ধবিমান আমরা নিজেরাই তৈরি করতে পারবো, সেই বিশ্বাস আমার আছে। সেই হিসেবে আমরা এখন থেকে প্রশিক্ষণ নিতে চাই, গবেষণা করতে চাই। আকাশ গবেষণার উপর আমরা সবথেকে বেশি গুরুত্ব দেই। বাংলাদেশ আকাশসীমায় আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা নির্ধারণ করে এয়ার ডিফেন্স নোটিফিকেশন সেন্টার চালু করে দেশে আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তায় যুগান্তকারী ভূমিকা রাখছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ ৩ বছর কঠোর প্রশিক্ষণ শেষে কমিশন পাওয়া বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি তোমাদের জন্য যেমন আনন্দের তেমনই গুরুত্বপূর্ণ। মনে রাখবে, তোমাদের কর্মক্ষেত্রে শুধু বাংলাদেশই না, জাতিসংঘ শান্তি মিশনেও কিন্তু আমাদের বিমান বাহিনী বলিষ্ঠ ভূমিকা রাখবেন। অনেক ক্রিটিক্যাল জায়গা যেখানে অন্য কোনো দেশ যেতে সাহস পায় না, আমাদের সশস্ত্র বাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা সেসব জায়গায় দায়িত্ব পালন করছেন। কাজেই আমি মনে করি ভবিষ্যতের জন্য তোমাদের সেইভাবে প্রস্তুতি নিতে হবে। দায়িত্ব পালনকালে নবীন কর্মকর্তাদের সবসময় দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে হবে বলে জানিয়ে বলেছেন শেখ হাসিনা। এ দায়িত্ব পালনকালে সততা এবং কর্তব্যবোধ যেন তোমাদের মাঝে থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বর্তমানে এর স্থাপন কাজ চলমান। এই ডেটা সেন্টারের মাধ্যমে বিমান বাহিনীর বিভিন্ন কার্যক্রম প্রথাগত পদ্ধতির পরিবর্তন ডিজিটাল পদ্ধতিতে সম্পাদন করা সম্ভব হবে। অতি সম্প্রতি বিমান বাহিনীর জন্য ক্রয় করা হয়েছে ভিটাব, হাব এবং টার্মিনাল সেন্টার। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর সহায়তায় এই বিশাল হাব এবং টার্মিনাল স্টেশনের মাধ্যমে বিমান বাহিনীর ঘাঁটি ইউনিট সমূহের মধ্যে স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ স্থাপন করা সম্ভব। এছাড়াও শীঘ্রই বিমান বাহিনীতে যুক্ত বিভিন্ন ধরনের অত্যাধুনিক বিমান, উচ্চ ক্ষমতা সম্পূর্ণ এয়ার ডিফেন্স রাডার ও সিমুলেটর, এটিএস সিমুলেটর, লেজার গাইডেড বোমা এবং এন্টিশিপ মিসাইল যুক্ত হবে বলে প্রধানমন্ত্রী নিশ্চিত করেন। নতুন এসব সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বিমান বাহিনীর প্রতিরক্ষামূলক সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।